কি হয়েছে ভাইয়া তোমাদের মাঝে বলো তো? আপু তার সারাদিন বাসায় বসে কান্না করে, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এর উত্তরটা তোমার কাছেই আছে। আমি যদি বলি এর কোনো উত্তর আমার কাছে নেই, কিন্তু আমার কাছে বিশ্বাস করবে না, কারণ আমি জানি এর উত্তরটা তোমার কাছেই আছে ভাইয়া। কিন্তু আজকের পর থেকে তোমার সাথে আমার কথা হবে না, দেখাও হবে। কেন? হ্যাঁ, মানে খুবই স্বাভাবিক না? তোমার সুখ তো এখন অন্য কারোর সাথে, এখন অন্য কাউকে ভালোবাসো। বুক ফেটে কান্না আসে, কেন আমি তোমার সাথে থাকতে পারলাম? আমি কেন তোমাকে আরেক বেশি ভালোবাসতে পারলাম? আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, ছেলেটাকে বিয়ে করছে। আমি অচেনা একটা মানুষ, হয়তো বা চেনা জানা হয়ে যাবে, কোনো হয়তো তার সাথে ভালো থাকবো। আফরাকে সেদিন মিথ্যা বলি যে আমার চাকরিটা হয়নি। আসলে আমার চাকরিটা হয়েছিল, যে চাকরির টাকা দিয়ে দুজন মিলে সংসার করতে চেয়েছিলাম। আফরাকে ছেড়ে সেই চাকরির টাকা দিয়ে আমি ওই টাকা আমার মুখে রুচবে কিভাবে? আমি না করে দিয়েছি চাকরিটা। পদ্মা, একটা কথা বলি শোনো, এটা কোনো ম্যাটার করে না যে ওর বাবা এসেছিল। আমার মনে হয় যে ওর বাবার জন্য তোমার ওকে কষ্ট দেওয়া ঠিক। কান্না করিস না আপু, তুই বিয়েটা না করলেও পারতি। আমার কাছে মনে হচ্ছে কোথাও কিছু একটা ঝামেলা আছে আপু। কিরে, তোদের হলো? কি তুই কাঁদছিস কেন? হ্যাঁ, আরে আমি তো তোর বাবা, আমি কি তোর খারাপ চাইতে পারি? তুই দেখিস অনেক ভালো থাকবি। শোনা, আবার কি আসলো? আমি দেখছি বাবা। मैं ढूंढने को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब। তোর বাবা এসেছিল আফরা। আমি হুট করে চলে আসলাম, তোমাকে কয়েকটা কথা বলতে চাই। আফরা কখন তোমার কাছে আসে, কখন তোমার সাথে বের হয়, আমি সবকিছু জানি। সব সন্তানকে নিয়ে বাবা মার একটা স্বপ্ন থাকে, আমিও তার থেকে ব্যতিক্রম না। আমিও স্বপ্ন দেখেছি আমার মেয়েটার একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে। তুমি সেরকম কেউ না। আমি শুধু একটা কথাই বলবো, আমার মেয়েটাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা কি কোনো ভুল ছিল? এই প্রশ্নটা রেখে গেলাম। তাই নিজের সাথে যুদ্ধ করে তোকে অন্যের হাতে তুলে দিলাম। তোর কাছে ক্ষমা চাইবো না, ক্ষমাটা নাকি মন থেকে আসতে হয়। আমার কাছে মনে হয় তোর কাছে ক্ষমা চাইলেও তোর সাথে জোর করা হবে। আমার আসলে সাহস নেই আফরা তোকে অন্য করে ভালো দেখা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দুই চোখ দিয়ে দেখতে পারবো না তুই অন্য কারোর ঘরে। তোর একটা কথা খুব মনে পড়ছে, নতুন একটা গল্প শুরু করবো করতো। এক জীবনের একটা পার্টের গল্প শেষ হয়ে গেল, আর একটা গল্প শুরু করবো অন্য কারো জীবনে। অচেনা একটা মানুষের হাত ধরে বাঁচার চেষ্টা করে যাব সারা জীবন। সেখানে হয়তো তুমি নামের গল্পটা থেকেই যাবে, কিন্তু তুমি থাকবে না। আসলে আমি গল্পটাই থেকে যাবে, আমি থাকবো না। ভালো থাকিস, আমি শুধু তোর প্রার্থনা রাখিস।